করিমপুরে আবারও চালু হলো সরকারি বাস পরিষেবা। একসময় করিমপুর থেকে কলকাতায় 7টি সরকারি বাস চলত। তাতে উপকৃত হতেন রেল যোগাযোগহীন সীমান্তের লক্ষ লক্ষ মানুষ। করোনার পর থেকে অজানা কারণে সেই বাসগুলি ধীরে ধীরে সব বন্ধ হয়ে গিয়েছিল। নদীডাঙ্গা থানারপাড়া রুটে একটা সরকারি বাস যেত, সেটাও বহুদিন ধরে বন্ধ। জেলা সদর কৃষ্ণনগর যেতে যেখানে সরকারি বাসে ভাড়া 60 টাকা, সেখানে প্রাইভেট বাসে ভাড়া দিতে হয় 90 টাকা। ফলে সমস্যায় পড়তেন হাজার হাজার সাধারণ যাত্রী। দীর্ঘদিনের আবেদন নিবেদনের পর শনিবার থেকে আবারও চালু হয়ে গেল বাস পরিষেবা। তবে করিমপুরবাসীদের হতাশা, বন্ধ থাকা সব বাসগুলি এখনও চালু হলো না। শনিবার মাত্র একটি সরকারি বাসের উদ্বোধন হলো, যেটি প্রতিদিন করিমপুর থেকে সকাল 5টা 45-এ ছেড়ে যাবে কলকাতার উদ্দেশ্যে। ধর্মতলা থেকে ছেড়ে আসবে বিকেল 3টে 15 মিনিটে। করিমপুরের বাসিন্দারা চাইছেন করিমপুর কৃষ্ণনগর কলকাতা রুটে মাত্র একটি সরকারি বাস যথেষ্ট নয়, আরও কিছু সরকারি বাস চলুক। সাংসদ আবু তাহির খান জানিয়েছেন, দীর্ঘদিনের দাবি মেনে আপাতত একটা বাসের যাত্রা শুরু হলো। পর্যাপ্ত প্যাসেঞ্জার হলে তেল খরচটা উঠলে আরও বাস চালু করা হবে। করিমপুরের রেল লাইন নেই, রেল লাইন হিসেবে আমরা বঞ্চিত, অতএব সরকারি পরিষেবা ভীষণ জরুরি। করিমপুর নদিয়া জেলার একটি প্রান্তিক জনপদ, বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল। কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে এর অবস্থান। করিমপুরের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরে খুবই খারাপ। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের কাছাকাছি রেল স্টেশন বলতে কৃষ্ণনগর রেল স্টেশন অথবা বহরমপুর কোর্ট রেল স্টেশন, যেটা প্রায় 70 এবং 80 কিলোমিটার উজিয়ে আমাদের যেতে হয়। আগে তবুও বেশ কিছু সরকারি পরিবহন ব্যবস্থা ছিল। করিমপুর থেকে সাধারণ মানুষ কলকাতায় অথবা কৃষ্ণনগর অথবা সরকারি বাসের পরিষেবা তারা পেত। ইদানিং সরকারি বাস প্রায় উঠেই গেছে। মাঝে মাঝে একটা দুটো বাস হঠাৎ করে উদয় হয়, আবার কি কারণে যে সেটা অস্ত চলে যায় আমরা নিজেরাই জানি না। আজকে শুনলাম যে করিমপুরে একটি সরকারি পরিবহন বাস চালু হচ্ছে করিমপুর থেকে কলকাতা। খুবই খুশি খবর, খুব ঢাকঢোল পিটিয়ে এই বাস চালু হচ্ছে, আমাদের আনন্দের খবর, করিমপুরবাসীর কাছে খুবই আনন্দের খবর। কিন্তু একই সঙ্গে ঘর পোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে ডরায়, আমাদের আশঙ্কা হয় এই হয়তো পুজোর কদিন চলবে বা খুব জোর দেখা যায় যে পুজোর মরশুম কদিন চলবে, আবার কোনো এক অজ্ঞাত কারণে কাউরের অঙ্গুলি হেলনে এই বাসটি আবার বন্ধ হয়ে যাবে। মাত্র একটি বাস বিপুল সংখ্যক এই জনপদের ক্ষেত্রে খুবই অপ্রতুল। আমরা জোরালো দাবি রাখছি সরকারের কাছে এবং পরিবহন দপ্তরের কাছে, যাতে আরও বেশি বেশি বাস করিমপুর থেকে কলকাতাগামী করা যায়, সরকারি বাস। একই সঙ্গে আমরা জানতাম বা আমরা দেখেছি ছোটবেলায় বা কিশোর বেলায় বা যুবক বেলায়, শিকারপুর থেকেও বেশ কয়েকটি বাস করিমপুর হয়ে দুর্গাপুর অথবা কলকাতা যেত। সেই বাসগুলো যাতে পুনরায় চালু করা যায়, আমি সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন রাখছি। একই সঙ্গে আমি বলবো যে সমস্ত কারণে বাসগুলো মাঝে মাঝে উধাও হয়ে যায়, দীর্ঘদিন লেখালেখি এবং জনগণের দাবির পর আবার যখন বাসগুলো ঘুরে আসে, তখন আমাদের মনের মধ্যে আশার আলো জেগে ওঠে। কিন্তু সেই আশার আলো বেশি দিন স্থায়ী হয় না। বিপুল সংখ্যক জনগণ যারা কলকাতামুখী, বিভিন্ন কারণে, চিকিৎসার কারণে, পড়াশোনার কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে এবং অন্যান্য কারণে কলকাতা প্রায় তাকে যাতায়াত করতে হয়। সেই জন্য শুধুমাত্র একটি বা দুটি সরকারি বাস নয়, অন্তত কমপক্ষে 10খানা সরকারি বাস ভোর থেকে রাত্রি পর্যন্ত চালু রাখা খুবই প্রয়োজন। এমতাবস্থায় আমি আমাদের মাননীয় সাংসদ আবু তাহের খান এবং কৃষ্ণনগরের সম্মানীয় সাংসদ মহামূত্র উভয়কে আমি ধন্যবাদ জানাবো। একই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের বর্তমান এমএলএ বিমলেন্দু সিংহ রায় মহাশয়কে। তারা প্রত্যেকেই এই ব্যাপারে সচেতন আছেন এবং তাদের কাছে করজোড়ে আবেদন, তারা যেন আগামী দিনে করিমপুরবাসী এবং করিমপুর এলাকার সমস্ত বাসীর জন্য ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি যেন আরও বেশ কয়েকটি বাস বিভিন্ন প্রান্ত থেকে কলকাতামুখী যেন হয়, তাহলে আমরা খুবই খুশি হব। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বাস পরিষেবার উদ্বোধনে এদিন করিমপুর বাস স্ট্যান্ডে উপস্থিত ছিলেন নদিয়ার জেলা শাসক এস অরুণ প্রসাদ, জেলা সভাধিপতি তারান্নুম সুলতান আমির, সাংসদ আবু তাহের খান, মহুয়া মৈত্র, করিমপুরের বিডিও এবং বিধায়ক বিমলেন্দু সিংহ রায় সহ প্রশাসনের আধিকারিকেরা।